বন্ধুরা, এখন যদি তোমরা কোনো ভিডিও যদি ইউটিউব চ্যানেলে যদি আপলোড করো, তাহলে তোমাদের সামনে চলে আসবে একটা ভয়ানক একটা সেটিংস। সেই ভয়ানক সেটিংসটা তোমরা যদি গন্ডগোল করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। সেজন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে কিন্তু এখান থেকে A to Z কিন্তু দেখিয়ে দেবো। তো আমি যদি প্লাস এখানে ক্লিক করে একটা ভিডিওকে যদি আমি এখান থেকে আপলোড করতে চেষ্টা করি, মানে আপলোড করে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে মূল যে আমি আপলোড করবো ভিডিওটাকে, দেখো এখানে থাম্বনেল লাগানোর অপশন আসছে, এখানে টাইটেল দেওয়ার অপশন আসছে, এখানে ডেসক্রিপশন দেওয়ার অপশন আসছে, ঠিক আছে, ভিজিবিলিটি, অডিয়েন্স, লোকেশন, এগুলো তো প্রথম থেকে ছিল, কিন্তু একটা নতুন সেটিংস কিন্তু এখানে অ্যাড হয়েছে, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অল্টার্ড কন্টেন্ট। এটা আমিও কিন্তু প্রথমে থেকে ঘাবড়ে গেছিলাম যে নতুন সেটিংটা কোথা থেকে এলো। তারপর আমি কিন্তু এটাকে যাচাই করে দেখলাম, সবকিছু যাচাই করে আমি এখানে বুঝে গেলাম যে না, এটা এই ব্যাপার। তো আমি যদি অল্টার্ড কন্টেন্টের উপর ক্লিক করে যদি দেখি, এখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তো মেন ব্যাপার তোমাদের সামনে প্রশ্ন যে তোমরা এখানে অল্টার্ড কন্টেন্টটাকে ইয়েসে রাখবে নাকি নোতে রাখবে, নাকি কিছুই রাখবে না, কি করা দরকার তোমাকে। তো কিন্তু এটাই কিন্তু তোমাদেরকে বলে দেবো ভিডিওটাতে। তো তার আগে বলে রাখি, চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনে তোমাদের সামনে কিন্তু আসবে। তো বন্ধুরা, আগে তোমাকে জিনিসটাকে জানতে হবে। জিনিসটাকে না জেনে তুমি যদি ইয়েস করে দাও, তাহলে তোমার চ্যানেলে বিপদ, যদি নো করে দাও তাহলে তোমার চ্যানেলে কিন্তু বিপদ। তো কি করবে, কি করলে তোমার এটা কিন্তু পুরোপুরি সঠিক একটা ক্রাইটেরিয়া তোমার কিন্তু পূরণ হবে। তো তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে জাস্ট এটা কি, এই যে অল্টার্ড কন্টেন্ট, এটা অ্যাকচুয়ালি কি। দেখো, অল্টার্ড কন্টেন্ট হচ্ছে এআই। এআই কি, এআইটা কিন্তু অনেকেই জানো না যে এআইটা কি। এআই হচ্ছে এমন একটা সেটিংস, এমন একটা জিনিস ইউটিউবের পক্ষ থেকে, শুধুমাত্র ইউটিউব না, পুরো সোশ্যাল মিডিয়াটাকে যে কিন্তু কানেক্ট করে রেখেছে। মানে তুমি কি করবে না, তুমি ধরো একটা কথা বলছো ভিডিওর মধ্যে, তোমার যে ভয়েসটা, সেই ভয়েসটা তুমি ধরো শাহরুখ খানের লাগিয়ে দিলে, বা তুমি মানে তুমি যে একটা ভিডিও করছো, তোমার ফেসটার উপরে কিন্তু তুমি কি করলে সালমান খানের ফেস লাগিয়ে দিলে, বা তুমি ক্রিকেট খেলছো, ওই তোমার জায়গাতে তুমি বিরাট কোহলিকে লাগিয়ে দিলে। এইটা কিন্তু পুরোপুরি সম্ভব হবে এআই এর দ্বারা। এআই একটা হচ্ছে যন্ত্র, একটা হচ্ছে মেকানিজম, একটা হচ্ছে যন্ত্র, যেটা দ্বারা তোমরা কিন্তু এআই থ্রু কিন্তু তোমরা কিছু অনেক করতে পারো। যেমন তুমি কারোর ফেসটাকে তোমার ফেসে লাগাতে পারো, বা তুমি কারোর ভয়েসটাকে অন্য কারোর ভয়েসে লাগাতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু এআই এর দ্বারা কিন্তু কিছু একটা ভিডিও কিন্তু বানাতে পারো। এইবারে তুমি যদি এআই এর দ্বারা যদি কিছু ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে করতে হবে ইয়েস। এবার যদি তুমি এআই কে মানে তুমি ধরো একটা ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটাতে কোনো রকম এআই এর সাহায্য নাও নি, তখন তোমাকে করতে হবে নো। এছাড়াও তুমি যদি আরো ডিটেলস জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ ভিউ, ভিউ এক্সাম্পলস। এই ভিউ এক্সাম্পলস এর উপরে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ভিউ এক্সাম্পল মানে তুমি কিছু উদাহরণ চাইছো বা তুমি কিছু জানতে চাইছো, ঠিক আছে। অনেকের তো সম্ভব না জানা এটা কি জিনিস, তো তোমাকে ক্লিক করতে হবে ভিউ এক্সাম্পল। এবার তোমাকে কিন্তু এখানে বেশ কিছু উদাহরণ দেখাবে যে এই টাইপের যদি তুমি ভিডিও আপলোড করে থাকো, বা এই টাইপের যদি তুমি ভিডিও যদি করে থাকো, তাহলে তোমাকে কিন্তু ইয়েস ক্লিক করতে হবে। যদি তুমি করে না থাকো, তাহলে তোমাকে নো ক্লিক করতে হবে। দেখো, তোমাকে কিন্তু ভালো করে এই জায়গাটা কিন্তু ইউটিউব কিন্তু সেটাই বলে দিচ্ছে। পরপর কিন্তু তোমাকে কিন্তু এখান থেকে পড়তে হবে। দেখো কি বলেছে, অ্যাপ্লাইং বিউটি ফিল্টার্স, মানে তুমি ধরো কিছু সুন্দর ফিল্টার যেগুলো তোমাকে ইউটিউব ফ্রিতে দেয়, সেগুলো ছাড়াও তুমি অন্যান্য ফিল্টার যেগুলো এআই এর দ্বারা নিয়ন্ত্রিত, সেই ধরনের ফিল্টার তুমি ব্যবহার করেছো, তাহলে তোমাকে কিন্তু ইয়েস করতে হবে। তারপরে দেখো এখানে আরো কি কি দিয়েছে, সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকড্রপ টু সিমুলেট এ মুভিং কার, মানে তুমি ধরো একটা কার মুভ করছে, সেই কারের মুভটাকে তুমি থামিয়ে দিচ্ছ, ঠিক আছে। মানে মুভটাকে তুমি এআই এর দ্বারা নিয়ন্ত্রণ করে তুমি কারটাকে চালাচ্ছ, বা তুমি কারটাকে দেখাচ্ছ, তার সামনে শো করছো, তখন কিন্তু তোমাকে এটা কিন্তু এআই করতে মানে ইয়েস করতে হবে। তো এখানে শুধুমাত্র উদাহরণ দেওয়া আছে, 3-4টে উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এই উদাহরণগুলো যদি তুমি এইরকম টাইপের যদি ভিডিও তুমি যদি করে থাকো, তাহলে তোমাকে কিন্তু ইয়েস ক্লিক করতে হবে। আর যদি তুমি না করে থাকো, যেমন আমি যেমন ভিডিও করি, আমি এআই এর কোনো রকম সাহায্য কিন্তু নিই না। আমি জাস্ট তোমাদেরকে ভিডিওগুলো শুধুমাত্র করে দেখাই, আমি নিজের পারফরমেন্স দিই, নিজের ভয়েস দিই, পুরো যা হয় এডিটিং ফেডিটিং সব কিন্তু নিজের দ্বারা দিই। তখন আমি কিন্তু নোতে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু আমি নোতেই ক্লিক করবো। এবার তোমরা ধরো কোনো কিছু ব্লগ ভিডিও করতে চাইছো, কারোর কাছে যদি তুমি প্র্যাঙ্ক করতে চাইছো, তখন তুমি ধরো নিজের ভয়েসটাই, ধরো তুমি একটা কিছু প্র্যাঙ্ক বলছো, নিজের ভয়েসটাকে তুমি ধরো অন্য একটা কারো সেলিব্রিটির ভয়েস লাগিয়ে দিলে, বা অন্য একটা সেলিব্রিটি কথা বলছি, ওই অন্য একটি সেলিব্রিটির যে মুখের যে ভয়েসটা, সেই ভয়েসটা তুমি নিজের ভয়েস লাগিয়ে দিলে, এটা কিন্তু পুরোপুরি হবে এআই এর দ্বারা। এআই কিন্তু এখন ইউটিউবে চলে এসেছে, পুরো সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু রাজ করছে এআই। তুমি এখন কিন্তু এআই এর দ্বারা কিন্তু অনেক কিছু ভিডিও কিন্তু আপলোড করতে পারো। এবার তুমি ধরো এআই এর দ্বারা তুমি ধরো ভিডিও আপলোড করছো, অথচ তুমি ইয়েস ক্লিক করছো না, বা তুমি ধরো কোনোটাই ক্লিক করছো না, অনেকে কি করে অল্টার্ড কন্টেন্টটাকে কিন্তু বাদ দিয়ে চলে যায়। এটা কিন্তু বাদ দিলে হবে না, এখন কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এটা কাদের জন্য বেশি বিপজ্জনক, যারা এআই এর দ্বারা ভিডিও করছে তাদের জন্য বেশি বিপজ্জনক। মানে তুমি এআই এর দ্বারা ভিডিও করছো প্লাস তুমি এআই কে সাপোর্ট দিচ্ছ না, তাহলে কিন্তু ভীষণ কিন্তু এটা কিন্তু ভয়ানক ব্যাপার কিন্তু সৃষ্টি হবে। যারা এআই এর দ্বারা ভিডিও করছে না, তারা যদি এটাকে বাদ দিয়েও চলে যায়, অতটা কিন্তু অসুবিধা হবে না, বাট তোমাদেরকে কিন্তু নো করাটাই কিন্তু বেস্ট আমি বলবো। তো মোট কথা, অল্টার্ড কন্টেন্ট সামনে এলে তোমাকে কি করতে হবে, ইয়েস আর নোতে ক্লিক করতে হবে। ইয়েস কারা করবে না, শুধুমাত্র যারা এআই এর দ্বারা ভিডিওতে কিছু ক্লিপ লাগাচ্ছ বা এআই এর দ্বারা ভিডিও করছো, তারা কিন্তু ইয়েসটা কিন্তু করে দেবে। আর যারা সিম্পল নিজের পারফরমেন্সের দ্বারা, নিজে এডিটিং এর দ্বারা ভিডিও করছে, তখন কিন্তু তোমাকে নোতে কিন্তু ক্লিক করতে হবে। এই গেল পুরোপুরি একটা সিম্পল ব্যাপার। এটাকে কিন্তু অত বেশি উতলা করে নেওয়ার কিছু নেই, এত বেশি গম্ভীরভাবে ভাবার কিন্তু কিছু নেই।
যারা এআই এর সাহায্য নিচ্ছ ইয়েস করবে, যারা এআই এর সাহায্য নিচ্ছ না নিজের পারফরমেন্সে ভিডিও করছো তখন কিন্তু তোমরা কিন্তু নো করবে। বুঝতে পেরেছো? এই গেল পুরো ব্যাপার। তো এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনে আসবে। চলো আবার দেখাবো নেক্সট একটা পারপোজ ধামাকাদার ভিডিও।